আল্লাহর অসংখ্য গণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছে, ঠিক কিনা? তার এক এক সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা এক একজন নবী প্রেরণ করেছেন। আর আমার নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তো সম্প্রদায়ের রাসূলরা এসে, নবীরা এসে মানুষকে ভয় দেখাতো, মানুষকে আহ্বান করত আল্লাহর পথে, ভয় দেখাতো পরকালের। আমরা যে জিন্দেগিতে আছি, এই জিন্দেগির পরে আরেকটি জিন্দেগি আছে। সেটার নাম কোন জিন্দেগি? কবরের জিন্দেগি, আলমে বরজখ, কবরের জগৎ। আমরা এই জগৎটা থেকে যে জগতে যাব, সেই জগৎটার নাম কবরের জগৎ বা আলমে বরজখ বলা হয়। ওখান থেকে আমরা যেইখানে উঠব, ওইটা হলো হাসরের ময়দান। সেটা কি? হাসরের ময়দান। তো এখানে বলা হয়েছে ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, ইয়াউমাত তানাত, যেই দিন ডাকা হবে, একে অন্যকে ডাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, অথবা ফেরেশতারা ডাকবে নাম ধরে, জান্নাতীদের নাম ধরে ডাকবে, তাদের বাবার নাম ধরে ডাকবে। জাহান্নামীদেরকে ডাকবে তাদের বাবার নাম ধরে, কওমের নাম ধরে ডাকবে। যে এই ময়দানে আমরা একত্রিত হব, এই ময়দানটার নাম হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ বলেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা, ইয়াউমা তুওয়াল্লুন, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেই দিন তোমরা পিছনে পালাতে চাইবে। আল্লাহর সেই বিচার দেখে তোমরা পিছনে পালাতে চাইবে। মা লাকুম মিন আসিম, আল্লাহর শাস্তি হতে সেদিন তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চান, আল্লাহর সেই শাস্তি থেকে বাঁচাবে এমন কারো কুদরত, এমন কারো ক্ষমতা নাই। সেজন্য আমরা মুসলমান, আমাদেরকে একটা জিনিস মানতে হবে, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। একজন বিধর্মীর জীবন জিন্দেগি পরিচালনা আর আমার জীবন জিন্দেগি পরিচালনা এক হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ ওরা মনে করে দু ফুর্তি নো চিন্তা। আমি দুনিয়ায় থাকবো, আমোদ প্রমোদ করবো, 2 দিন থাকবো, 2 দিন পরে এই দুনিয়ার থেকে চলে যাব। আমাকে পোড়াইয়া দেওয়া হবে চিতায়, আমাকে জ্বালিয়ে দেওয়া হবে, আমার আর কোনো শাস্তি নাই। কিন্তু আপনি এবং আমি, আমাদের যত কর্ম আছে, যত কাজ আছে, সব কিছুর জবাব দিতে হবে কাকে? সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহকে। সেজন্য একজন মুমিন যখন একটি কদম সামনে দিবে, একটা মুমিন যখন একটি পা সামনে দিবে, একটা মুমিন যখন একটি কথা বলবে, একটা মুমিন যখন কোনো কাজ করবে, তখন সে হিসাব করতে হবে তাকে, আল্লাহ আমি এই কাজটা করছি, এটার জবাব আল্লাহকে দিতে পারবো কিনা, এটার জবাব আল্লাহকে দেয়া যাবে কিনা, আল্লাহর সামনে আমার এই গর্হিত, আমার এই অন্যায় কাজটা আল্লাহর সামনে প্রকাশিত হলে আমি কোনো অজুত দিতে পারবো কিনা, আমি কোনো কারণ সেখানে বর্ণনা করতে পারবো কিনা, এই হিসাব আমাকে করতে হবে। কারণ আমি একজন মুমিন। মুমিন হওয়ার জন্য ঈমানের মৌলিক 7টা বিষয় আছে, আমাকে এগুলো মনে প্রাণে মানতে হবে। তার মধ্যে একটা বিষয় হলো যে আমি হাশরের ময়দানে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল ইয়াউমিল আখিরি, এই আখিরাতের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো ঈমানের মূল 7টি শাখার একটি শাখা। সুতরাং আমি যে জায়গায় উঠব, এটার নাম হলো হাশরের মাঠ। ওইখানে সব হিসাবগুলো দিতে হবে কাকে? একটা হিসাব আপনি দিবেন না, এই শক্তি আপনার থাকবে না। আল্লাহ তাআলা আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে সব কিছু সুবিন্যস্ত করে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানু আমাদেরকে বুঝিয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য বলছি আমার এই জিন্দেগিটা
খুব ক্ষণিকের জিন্দেগি। দেখুন, আমরা সবসময় বলি, একটা গজল পড়ি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। ভুবন তিনটাই হয়। একটা ভুবন হলো আমরা ছিলাম আলমে আরওয়াহ বা রুহের জগতে। এই সমস্ত রুহগুলো আল্লাহ একত্রে বানিয়েছেন। আসার দিকটা আমাদের আগে পরে হচ্ছে, কিন্তু রুহগুলো এখন ওই রুহের মধ্যে আপনি কতদিন ছিলেন, কত বছর ছিলেন, কত হাজার বছর ছিলাম আমরা কেউ জানি না, এটার কোনো হিসাব নাই। তিনটা ভুবন আছে, আলমে আরওয়াহ রুহের জগৎ, আলমে আসবাব এই বস্তু জগৎ, আর একটা হলো আলমে বরজখ যেটাকে কবরের জগৎ। এই তিনটা জগৎ আছে। আলমে রুহের মধ্যে আপনি ছিলেন, আমিও ছিলাম। আলমে রুহের মধ্যে আপনি কতদিন ছিলেন, আমি কতদিন ছিলাম, কত বছর ছিলাম, কত লক্ষ বছর ছিলাম জানা নাই। এরপরে আমি এসেছি ওখান থেকে মায়ের উদরে, ওই মায়ের উদর থেকে আমি বস্তু জগতে আসছি। এইখানে কয়দিন থাকবো সেই হিসাব আমার আছে। কারণ হলো এখানে আমার হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর অথবা 100 বছর, এর বেশি না। এই 80 বছর 100 বছর সর্বোচ্চ হায়াত পায়া এইখান থেকে আমি যেই জগৎটায় যাব, ওই জগৎটার নাম হলো আলমে বরজখ, কবরের জগৎ। কত বছর কবরে থাকবো বলে যাওয়া আছে, কিন্তু কত বছর, কত শত লক্ষ বছর থাকতে হবে এই হিসাব জানেন যিনি তিনি কে? আল্লাহ ছাড়া হিসাব থাকবে না। কত বছর, কত শতাব্দী, কত হাজার বছর থাকতে হবে আল্লাহ ভালো জানেন। আপনি ওই কবরের মধ্যে হাজার 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 বছর থাকার পরে এখানেই শেষ হয়ে যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মুখের ভিতরে শিঙ্গা দিয়ে রেখেছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্র যখন ফুৎকার মেরে দিবে, ফুৎকার মারার সাথে সাথে কবর থেকে সবাই উঠে দাঁড়াবে। যেই জায়গাটায় উঠে দাঁড়াবে ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। ওই জায়গাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহর ক্ষমতা অনেকে বিশ্বাস করে না, মানে না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কবজার ভিতরে গোটা জমিন হাসরের ময়দানে চলে আসবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, আমাদের মহিলারা ঘরের ভিতরে বা হোটেলে রেস্টুরেন্টে যেমন রুটি বানায়, ওই রুটির খামিরটা হাতের মধ্যে নিয়ে যেভাবে খামির বানায়, আবার যেভাবে রুটি তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে গোটা জমিনটা চলে আসবে রুটির মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন রুটির মতো যেমন একটা রুটি উল্টে পাল্টে দেয়, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, এই যে বিশাল আপনি পৃথিবী দেখতেছেন, জমিন দেখতেছেন, আল্লাহর কুদরতি হাতের মধ্যে এটা চলে আসবে, কবজার মধ্যে। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আর আল্লাহর ডান হাতের ভিতরে ওই সামাওয়াতটাকে আল্লাহ নিয়া একটা রুটি যেমন নাড়ে চাড়ে, আল্লাহ সেভাবে রুটির মতো করে ফেলবেন। আল্লাহ সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের বাদশাহী কার, কোথায় সেই ক্ষমতাশালী? ক্ষমতার রঙে পড়ে সামান্য কিছু অর্জন করেছিলি, সামান্য কয়টা টাকা কিছু জমির মালিক বানিয়ে দিয়েছিলাম, তুই হতে পারস নাই, আমি আল্লাহ বানাইছিলাম। অহংকারে মানুষকে মানুষ জ্ঞান করো নাই, আমি রবের হুকুম তুই মানো নাই, আমি রবকে চিনো নাই, এত অহংকার করলে আজকের কোথায় তোর মুলকি, আর কোথায় তোর বাদশাহী? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? আল্লাহ এইভাবে কত শত বছর থাকবে আল্লাহ ভালো জানেন। এরপরে ইসরাফিলকে ডাক দিবে, আল্লাহ সিংহায় ফুৎকার মেরে দাও,
ইসরায়েল সিংহায় ফুৎকার মেরে দিবে, এমন করুন এমন করুন এমন করুন এমন করুন, সুরে সিংহা বাজতে থাকবে। মানুষ বলবে কিরে, এই মাইসপাড়া বসে যেমন সুর শুনতে পাবে, বরিশাল বসে একই সুর শুনতে পাবে, সৌদি আরব বসে একই সুর শুনতে পাবে, পৃথিবীর আনাচে কানাচে ওই সিংহার ফুৎকার, একটা মোহনীয় ফুৎকার মানুষের কানে ভেসে আসবে, মোহনীয় আওয়াজ। মানুষ ঘর থেকে বের হয়ে যাবে, কিরে এমন আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই। আমি বাড়িতে বলবো কিরে এরকম একটা আওয়াজ শুনতেছি, তারাও বলবে আমাদের এখানেও তো এরকম আওয়াজ হয়। আস্তে আস্তে করে ওই আওয়াজটা প্রথমে বিকট আওয়াজ হবে না, ওই আওয়াজটা আস্তে 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 বাড়তে বাড়তে একটা সময় এমন আওয়াজ আসবে মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না, পাগলের মতো হয়ে ঘর থেকে বের হয়ে যাবে। আওয়াজের তীব্রতা বাড়তে থাকবে, তীব্রতা বাড়তে থাকবে, জমিনগুলো থেকে চৌচুরে হয়ে যাবে, যতগুলো ইমারত আছে বিল্ডিং আছে সবগুলো মাটির সাথে মিশে যাবে, মানুষের কানের পর্দাগুলো ছেদ হয়ে মানুষ সবগুলো পড়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তখন একা থাকবেন, এক এক করে সব কিছু চলে যাবে। আল্লাহ সেদিন আবার মন চাইবে না, হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর কত বছর যাবে আল্লাহ ভালো জানে। এই কিয়ামতের পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আবার চাইবেন, ইসরাফিলকে আবার আমার আল্লাহ সৃষ্টি করবেন, করার পরে ডাক দিবেন, ইসরাফিল রে আবার সিংহায় ফুৎকার মারো। এরপরে আবার যখন সিংহায় ফুৎকার মারা হবে, আমার আল্লাহ বলবেন এবার হবে বিচার, যে যেখানে যখন মারা গেছে সেইখান থেকে জমিনের ভিতরে যেমন ভেজা জমিনের ভিতরে আপনারা ধান ছিটিয়ে দেন, কিছুদিন পরে দেখেন ধান থেকে গজ যেরকম বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওই সিংহায় ফুৎকার মারার সাথে সাথে মানুষগুলো এভাবে করে জমিন থেকে বের হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল্লাহ يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লিল্লাহ বলো বলো, কুল্লিল্লাহি ইউহয়িকুম বলো, তোমার এই জিন্দেগিটা কে দিছে? সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমার এই হায়াতটা আল্লাহ দিল, আল্লাহ তোমার হায়াতটা দেওয়ার পরে সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া দিবেন। সুম্মা ইয়াজমাউকুম ইয়াউমাল কিয়ামাহ, এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাবেন। লা রাইবা ফি, এই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই হবে। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ এগুলো বুঝে না। আমরা ভুলে যাই, বেমালুম ভুলে যাই আমার এই জিন্দেগির পরে যে আরেকটা জিন্দেগি আছে, আরেকটা জিন্দেগিতে যে আমাকে সব কিছু আল্লাহকে হিসাব দিতে হবে, আমরা সেগুলো বেমালুম ভুলে গিয়ে যেমন মন চায় তেমন আমরা জিন্দেগি পরিচালনা করি। তো হাসরের ময়দানে আমরা কেমনে উঠব? আল্লাহর হাবিব সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন নবী, বুখারীর বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম ইউহশারুনা হুফাতান উরাতান গরলান। আল্লাহর রাসূল বলেন যে হাসরের ময়দানে তোমাদেরকে খালি পাও, খালি পা, নগ্ন অবস্থায়, খালি পায় নগ্ন অবস্থায় খাতনাবিহীন তোমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। পরনে কিছু থাকবে না, খাতনা করা থাকবে না, পায়েও কিছু থাকবে না, খালি পাও নগ্ন অবস্থায় তোমাদেরকে উঠানো হবে। এই অবস্থা আরেকটি হাদিস আছে যেটা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন, মা আয়েশা বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইহশুরুন নাসা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গরলাম। قلت يا رسول الله الرجال والنساء
নিসাউ জামিআ ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض سبحان الله আল্লাহর হাবিব হযরত মা আয়েশা বলেন আল্লাহর হাবিব একদিন বর্ণনা করতেছেন যে হাসরের ময়দানে মানুষদেরকে উঠানো হবে হুফাতান খালি পাও ওরাতান নগ্ন অবস্থায় বর্ণান খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। হযরত মা আয়েশা বলেন আমি তারপরে রাসূলকে বললাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলেন আমি রাসূলকে বললাম ওগো আল্লাহর নবী হাসরের ময়দানে মানুষকে খালি পায়ে উঠানো হবে, আপনি বললেন হাসরের ময়দানে মানুষকে নগ্ন অবস্থায় উঠানো হবে, আপনি বললেন মানুষকে খাতনাবিহীন করে হাসরের ময়দানে উঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ, সেইখানে পুরুষ থাকবে সেইখানে নারী থাকবে, সবাই তো উলঙ্গ থাকবে। আয়ানজুর বাদহুম ইলা ইয়ানজুর বাদহুম ইলা বাদ, নবী গো একজন কি অন্যজনের দিকে তাকাবে না, একজন কি অন্যজনকে দেখবে না, কেমন একটা অবস্থা হবে। আমার নবী ডাক দিয়ে বলেন ফাকালা ইয়া আয়েশা, আমার নবী বলেন আয়েশা শোনো আল আমরু আশাদ্দু মিন আয়ানজুর বাদহুম ইলা বাদ, আয়েশা সেদিন অবস্থাটা এমন হয়ে যাবে একজন যে অন্যজনের দিকে তাকাইবে সেই রকম কোন অনুভূতি কারো থাকবে না, মানুষকে মনে হবে পাগলের মতো, মানুষকে মনে হবে নেশাগ্রস্তের মতো, আমাহুম বিসুকার, কিন্তু তারা সেদিন নেশাগ্রস্ত থাকবে না, মানুষ সেদিন শুধু ভয়ে থাকবে আল্লাহ আমার সাথে কি অবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যকে হুকুম দিবেন, আমার মনে পড়ে যায় প্রচন্ড গরম যখন পড়ে তখন বড় ভাবনা হয় আর একটু বেশি গরম যখন পড়ে তো 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস মাত্র গরম যখন পড়ে আমরা ফ্যান ছাড়া থাকতে পারি না, আমাদের এসি প্রয়োজন হয়। হাসরের ময়দানে আমার আল্লাহ হুকুম দিবেন, হাদিস শরীফের মধ্যে শেষে সূর্যের মুখ এই যে আমার হাতের দিকটা আপনাদের দিকে আছে, এখন দুনিয়ার সূর্যটার আলো দুনিয়ার মধ্যে পড়ে কিন্তু সূর্যটা উল্টানো, সূর্যের তাপ কিন্তু আমাদের এদিকে পূর্ণাঙ্গ তাপ এভাবে করে পড়ছে না, এভাবে ওইটার তাপগুলো লক্ষ 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 মাইল উপর থেকে এই তাপটা আমরা সহ্য করতে পারি না যখন ভর দুপুর হয়ে যায়। আর হাসরের ময়দানে সূর্যটাকে আল্লাহ এভাবে করে উল্টে দিবেন, সূর্য তার পূর্ণ শক্তি নিয়ে সমস্ত গরম একেবারে মাথার উপরে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটা রেওয়ায়াত পাওয়া যায় 1 মাইল 2 মাইল অথবা আধা হাত উপরে থাকবে। মানুষগুলো প্রচন্ড তাপে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে আমার নবী বলেন আমার আল্লাহ এমন একটা সিস্টেম করে দিবে দুনিয়ার মানুষের মধ্যে শ্রেণী ভাগ আছে না নাই? আমরা এখানে যারা এসেছি সবাই মুমিন, ঠিক না? আমরা সবাই বলেন না আমরা সবাই মুমিন, কিন্তু আমাদের সবার কাজ কি একরকম, আমল কি একরকম? অনেক মানুষ আছে গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। অনেক মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে আর কখনো নামাজ পড়ে না, হারাম খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, এরকম আছে না? আবার অনেক মানুষ আছে একটা মিথ্যা কথাও বলে না, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, হালালের দিকে যায়, হারামের হাজারো লোভনীয় অফার থাকলেও সেগুলোর দিকে চোখ দেয় না, এরকম মানুষও আছে। ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ তেমন আছে, ইমানদার আল্লাহ ওয়ালা মানুষ যেমন আছে আবার বক্তারও আছে। হাসরের ময়দানে সব মানুষের অবস্থা একরকম হবে না। আমার নবী বলেন ওই দিন মানুষ সাঁতার কাটতে থাকবে ঘামের সাগরে, মানুষের গায়ের ঘাম থাকবে, সাঁতার কাটতে থাকবে, কারো পায়ের টাকনো পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো এভাবে করে রসুল হাত দিয়ে দেখালেন যে কারো এই কান ঘোড়ার যেরকম লাগাম টানে মুখের মধ্যে লাগাম দেয়, আমার নবী এভাবে করে যে অনেকের এ পর্যন্ত ঘাম হয়ে যাবে, সাঁতার কাটতে থাকবে। বলে কারা? বলে যারা পাপী, যারা নাফরমান, যারা বেঈমান, যারা কাফের, তারা সাঁতার কাটতে থাকবে। আর মুমিনের আমল অনুযায়ী সেদিন অবস্থান হবে, আল্লাহ সেদিন প্রকাশ পাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন
নিজে প্রকাশিত হবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, যেটা বুখারী ও মুসলিমে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। এটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول يكشف ربنا عن ساقه। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে নিজের পায়ের গোড়ালি প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে নিজের পায়ের কি গোড়ালি প্রকাশ করবেন, অর্থাৎ আল্লাহর পায়ের গোড়ালি মানে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো আল্লাহর কুদরতি তাজাল্লি সেদিন আল্লাহ দিবেন। তাজাল্লি যখন প্রকাশ পেয়ে যাবে, সমস্ত মুমিন নর নারী যারা আছে, হাদিস শরীফের মধ্যে আছে ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া লা মুমিনা। মুমিন নর নারী যারা আছে, আল্লাহর ওই কুদরতি গোড়ালি যখন প্রকাশ পাবে, সাথে সাথে সেখানে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই কিসে পড়ে যাবে? সেজদায় পড়ে যাবে। এরপরে নবী বলেন ওয়াইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়া ওয়া সামা ফায়ুযহিবু লিয়াসজুদা ফায়াউদু জহরুহু তাবাকান ওয়াহিদা। আমার নবী বলেন সেদিন মুমিন মুমিনাত যারা থাকবে সবাই আল্লাহর ওই কুদরতি তাজাল্লির সামনে সেজদায় পড়ে যাবে। সবাই সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না। বলে যারা দুনিয়ার মধ্যে অহংকার করত, দম্ভ করত, নিজেকে অনেক বড় ভাবে, বড় আল্লাহ আছে না, নামাজ দোয়া কিছু পড়ে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন কেতাবাদি পড়ে নিজেকে অনেক জানলেওয়ালা মনে করে, অহংকার আর দম্ভে টেকা যায় না। এরকম মানুষ আছে না নাই? কিছু নামাজ দোয়া সামান্য আদায় করলে যা করে তার থেকে অহংকার বেশি। আমার নবী বলেন হাসরের ময়দানে সেজদা দিতে চাইবো ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়া। ওই লোকগুলো সেজদা দিতে সেদিন পারবে না যারা দুনিয়ায় নামাজ পড়েছিল কিন্তু নামাজের মধ্যে রিয়া ছিল, রোজা রেখেছিল, রোজার মধ্যে রিয়া ছিল, মানুষকে দেখানোর জন্য ইবাদত বندگی করত। এই লোকগুলো হাসরের ময়দানে সেজদা দিতে চাইলেও তাদের এই মেরুদণ্ড এমন ভাবে শক্ত হয়ে যাবে সেজদা দিতে পারবে না। রবকে বলবে মালিক, আমরাও তো নামাজ পড়তাম, আমরাও তো রোজা রাখতাম, আমরাও তো মসজিদে যেতাম, আমরাও তো জামাতে পড়তাম। এই লোকগুলো তো আমার বাড়ির পাশের আব্দুস সত্তার গরিব ছিল, আমাদের বাড়ির পাশে আব্দুস সত্তার আমার সাথে নামাজ পড়তো, ওর থেকে তো আমি বড় নামাজি ছিলাম, ওর থেকে তো আমি অনেক আল্লাহওয়ালা ছিলাম, ওর থেকে তো আমি জানলেওয়ালা ছিলাম, আমি কোনো সেজদা দিতে পারছি না, ও দিতে পারলে আমি কেন না? আল্লাহ বলবেন তুমি সেজদার মধ্যে তোমার রিয়া ছিল, অহংকার ছিল, তোমার ইবাদতের মধ্যে রিয়া ছিল, অহংকার ছিল, লৌকিকতা ছিল, সেটা দুনিয়ায় শেষ হয়ে গেছে। আজকের এগুলো চলবে না। আজকের যত মুমিন যারা শুধু আমি আল্লাহর ওয়াজহ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত বندگی করেছে, আজকের আমি রব শুধু তাদেরকেই এই মহান মর্যাদা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য অহংকার মুক্ত জীবন আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহর হাবিব সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে 5টা প্রশ্ন না জবাব না দিয়া আদম সন্তান একটা কদম সামনে যেতে পারবে না। কয়টা প্রশ্ন? একটু জোরে বলুন কয়টা? 5টা প্রশ্ন। আপনি আপনার বিবেককে বলুন, বিবেক রে, এই 5টা প্রশ্নের জবাব কি আল্লাহকে আমি দিতে পারবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনায় এসেছে, ওয়ান ইবনে আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس। 5টা প্রশ্নের জবাব না দিয়া আদম সন্তান হাসরের ময়দানে কদম সামনে দিতে পারবে না। জোরে বলুন কয়টা? 5টা। এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। ও
আমার আদরের বান্দা, আমি তোকে একটা সুন্দর জিন্দেগি দিয়েছিলাম, সুস্থ জিন্দেগি দিয়েছিলাম, একটা হায়াত দিয়েছিলাম। বল ওই হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করছো? তোর জিন্দেগিটা কোন পথে ব্যয় করছো? ওয়াল শাবাবা ফিমা আবলা, আমি তোকে যৌবন দিয়েছিলাম, একটা যুবক ছিলে তুমি, যৌবন তোমাকে দিয়েছিলাম। তোমার ওই যৌবন কালটা, যুবক কালটা, যৌবন বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছো? এরপরে 3 নম্বরে প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হবে তোমাকে একটা সুন্দর হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কোন পথে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করছো সেটা আমাকে বলো। এরপরে আল্লাহ বলবেন ওয়া মালিহি মানিকতাসাবাহু ওয়া ফিমা আফনা, আল্লাহ ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করবে। আমি তোমাকে সম্পদের, তুমি সম্পদ অর্জন করেছিলা, সম্পদের মালিক হয়েছিলা, টাকার মালিক হয়েছিলা, বলো তুমি ওই টাকা কোন পথে অর্জন করেছো? কিভাবে তুমি টাকার মালিক হয়েছিলা? কিভাবে বাড়ি করেছো? কিভাবে গাড়ি করেছো? লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, কি দিয়ে করেছো? দুর্নীতি করে, মানুষকে ঠকিয়ে, অপরের হক নষ্ট করে, নাকি হালাল পথে অর্জন করেছো? জবাব দাও। এরপরে আবার আল্লাহ বলেন ফিমা আনফাকাহু, এরপরে বলো তুমি এই টাকা আবার কোন পথে ব্যয় করেছো? কোন কাজে তোমার এই টাকা ব্যয় করেছো? কয়টা হয়েছে? 4টা। কয়টা? 1 নম্বরে তোমার হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করেছো? যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? কোন পথে টাকা উপার্জন করেছো? কোন পথে টাকা ব্যয় করেছো? মাযা আমিলা ফি মাআলিমা, আর তুমি তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? জানতা তো অনেক, কিন্তু আমল করেছো কি বলো? ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা? এই প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা আমাকে না দিয়ে তুমি সামনের দিকে যেতে পারবে না। আমার ভাইয়েরা, এবার আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই 5টা জবাব দেওয়ার মতো শক্তি আমার আছেনি? অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে এই কঠিন মুসিবতের সময়, কখন? হাসরের ময়দানে। এই কঠিন মুসিবত 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই সূর্যের উত্তপ থেকে বাঁচিয়ে দিবেন, আরশের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে বলুন কয় শ্রেণী? এগুলো একটু মনে রাখবেন। 1 নম্বর, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনি নিজের বিবেককে বলবেন, বিবেকরে এই 5টা প্রশ্নের জবাব আমি আল্লাহকে দিতে পারবো কিনা। 2 নম্বরে খেয়াল রাখবেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাইবে, ওই 7 শ্রেণীর মধ্যে আমি আছি কিনা। যদি না থাকেন আজকের তওবা করে এই 7 শ্রেণীর মধ্যে ভর্তি হন। যদি মনে করেন মাবলিকের ওই 5টা প্রশ্নের জবাব হাসরের ময়দানে আমি দিতে পারবো না, আমার অনেক কিছুই ঘাটতি আছে, আজকের তওবা করে ওই 5টা জবাব দেওয়ার জিন্দেগি গঠন করেন। এখন 7 শ্রেণীর লোক হাসরের ময়দানে আরশের ছায়া পাবে। আপনি বলেন আপনি তার মধ্যে আছেন কিনা? নিজের বিবেককে বলেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم القيامة لا ظل إلا ظله। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। যারা বিচার করবেন, বিচার করার সময় যারা ন্যায় বিচার করবে, যারা সত্যি বিচার করবে, আমার বিচারটা কি বড় লোকের পক্ষে গেল, টাকাওয়ালার পক্ষে গেল, ক্ষমতাবানের পক্ষে গেল, নাকি গরিবের পক্ষে গেল, এটা দেখার দরকার নাই। আমি ন্যায় কথা বলবই, ন্যায় বিচার করবই। তুমি মানলে মানো, না মানলে মানানো, আমার কিছু আসে যায় না। উনি গরিব, ওনার দিক মুখের দিকে তাকিয়ে বিচার করা যাবে না। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা বিচার করে, যারা শাসন করে, এই শাসনটা যাদের ন্যায়ের পক্ষে হয়, আল্লাহ এই ন্যায়পরায়ণ শাসককে 1 নম্বরে আরশের ছায়া দান করবেন। 2 নম্বরে হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আর ওই যুবককে আল্লাহ আরশের ছায়া দান করবেন, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক যুবক আছে আমাদের মধ্যে, দেখবেন আমি অনেক যুবককে দেখেছি তাহাজ্জুদের নামাজও পড়ে, অনেক যুবককে দেখেছি